বেশি দিয়েছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ কথা শোনা যাবে কেমন করে? আমি কি কথা বলছি না? কথা বললে না কথা শোনা যাবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? কি এখন সাউন্ড নাই? কি বলে? এই কথা শোনা যাচ্ছে? এখনো বলে সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড নাই। এটা কোনো কথা? এখন তো ক্লিয়ার সাউন্ড। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? কমেন্টস করে জানান সবার ঈদ কেমন কাটলো। গরমে গরমে সবাই কেমন স্বস্তিতে আছেন জানান। আমি তো গরমে মোটামুটি পুরো শরীর উপর থেকে নিচ পর্যন্ত পুড়ে গেছে বলতে গেলে। এত গরম। আচ্ছা, এবার সবাই একটু জানাবেন। আমাদের আজকে টপিকস তো মান নির্ণয়, তাই না? আপনাদের সাথে আগে প্রথমে দুই তিন বগুড়ায় গরম কম। বগুড়ায় যতদিন ছিলাম একটু গরম কমই ছিল, তবে যশোরের দিকে গিয়ে প্রচন্ড গরম হয়েছে। আচ্ছা, আপনাদের যেহেতু মোটামুটি অনেকজন চলে আসছেন, ব্যাড লাক, ব্যাড লাক। অসুবিধা নাই, আমিও
2019 সালের রোজার ঈদটা ঢাকায় করছিলাম। সেবার আপনার ভাবি ডেঙ্গু হয়েছিল, সেবার আমি বাড়িতে যেতে পারিনি। মাঝে মাঝে বাবা মাকে ছাড়া ঈদ করতে হয়, বাবা মারও বোঝা উচিত ছেলে মেয়ের কাছে না আসলে কেমন লাগে। তাহলে বাবা মা একটু বেশি বেশি আমাদের কাছে চলে আসবে, বুঝছেন? হ্যাঁ, যশোর ছিলাম, 10 দিন ছিলাম। আমার হোম টাউন বগুড়া। আচ্ছা, মেইন কথায় আসে, এগুলো কথা রাখেন। সেটা হচ্ছে মান নির্ণয় ক্লাসটা কি এর আগে একবার হয়েছিল? মানে আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের সাথে মান নির্ণয় ক্লাসটা একবার করেছিলাম। আজকে তো মান নির্ণয় ক্লাস, একটু প্রশ্নগুলোর উত্তর দেন এখন। হ্যাঁ, মোটামুটি আমরা 3-4 মিনিট 5 মিনিট হয়ে গেছে, আমরা একটু কয়েকটা ইনকোয়ারি করে ক্লাস শুরু করবো, কারণ কয়েকটা ক্লাস সম্ভবত একটু আমাদের বাকি আছে। প্রথম যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আমাদের কি মান নির্ণয় ক্লাসটা এর আগে হয়েছিল কিনা? এক। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে জ্যামিতি, জ্যামিতির কি আমাদের সবগুলো পার্ট শেষ হয়েছে নাকি কোনো আলোচনা বাকি আছে? এই 2টা প্রশ্ন একটু উত্তর দিলে সুবিধা হয়, যেহেতু আমি এই 2টা পার্ট আপনাদেরকে করিয়েছি। হয় নাই না? আচ্ছা, আজকে আমরা মান নির্ণয়ের ক্লাসটা করব। মানে জাস্ট আমার কেন যেন মনে হচ্ছিল যে মান নির্ণয়ের ক্লাসটা আমি আপনাদের নিয়েছি, এই জন্য আর কি আসলে জিজ্ঞেস করলাম। আর 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে জ্যামিতি, জ্যামিতির বিষয়টা একটু সবাই বলবেন এখন, যে জ্যামিতির কোনো কিছু, কোনো টপিকস আলোচনা বাকি আছে কিনা। যারা প্রথম থেকে করছেন তারা বলেন, যারা নতুন আসছে তারা তো আবার সিকোয়েন্সে ক্লাস পাবে। মানে আমাদের তো দেখা যাবে যে 22টা লেকচার, একবার তো আগে আলোচনাটা শেষ করতে হবে, তারপরে আবার আমাদের রিপিট হবে। এর মধ্যে যারা করছেন করতে থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে 14-15টা ক্লাস আবার রিপিট হয়ে যাচ্ছে, 6-7টা ক্লাস আপনারা পুরাতন ব্যাচের স্টুডেন্ট পাইলেন না। এরকম জ্যামিতির কোনো টপিকস আলোচনা বাকি আছে? জ্যামিতির কোনো টপিকস আলোচনা বাকি আছে কিনা, এটা বললেই আমি ক্লাসটা শুরু করব। ঘন জ্যামিতি বাকি, আচ্ছা, ওটাই বলছিলাম যে ঘন জ্যামিতির সাথে সম্ভবত বহুভুজের একটু আলোচনা বাকি থাকতে পারে, এটা আমি শিওর না। পুরাতন ব্যাচের জন্য, নতুন যারা জয়েন করেছেন আমাদের সাথে তাদের তো কোনো ক্লাসই হয়নি, তো খুব অল্প সংখ্যক ক্লাস হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী, বা যেটাকে আমরা বলি মান নির্ণয়। সহজ কথায় মান নির্ণয়, ঠিক আছে? মান নির্ণয় কোনো ক্লাস করলি। এই জ্যামিতিক ট্রাপিজিয়াম পর্যন্ত হবে কেন? বৃত্তর ক্লাস নিয়েছি তো। আচ্ছা, তার মানে 4-5 বাকি পুরাতন ব্যাচের, আর হচ্ছে আপনার 16 মানে ঘন জ্যামিতির অংশটা বাকি, এই তো? তাহলে তো মোটামুটি শেষ। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের মান নির্ণয় লেকচার 4। আচ্ছা, সবাই মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেছি, আমরা আজকে এই ক্লাসটা করব। মোটামুটি আপনাদের আলোচনা, কমেন্টস এখন একটু থামান হয়েছে, ধন্যবাদ। তো ক্লাস করার শুরুতে আমি একটু বলে দিচ্ছি, বীজগাণিতিক সূত্রাবলী, অর্থাৎ আমরা যে সূত্রগুলো জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেই সূত্রগুলো আমরা আজকে ব্যবহার করব। তবে আমাদের মাঝে একটা কনফিউশন কাজ করে যে আসলে স্যার, আমরা যখন সাধারণ কোনো অঙ্ক করতে যাই, প্রমাণের অঙ্ক করতে যাই, তখন আমরা নর্মালি সূত্রগুলো ব্যবহার করি। আর মান নির্ণয়ের অঙ্ক যখন আমরা করতে যাই, বেসিক্যালি কিন্তু বীজগাণিতিক সূত্রাবলীর 2টা পার্ট, একটা হচ্ছে প্রমাণ, একটা হচ্ছে মান নির্ণয়, ঠিক আছে? তো মান নির্ণয় যে অংশটা, সেই অংশটা আমাদের পিডির জন্য ইম্পর্টেন্ট। মান নির্ণয়টা আসে কারণ প্রমাণটা আসলে পিডির জন্য প্রযোজ্য নয়। আপনি পিডিতে কোনো কিছু প্রমাণ করতে পারবেন না, এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন আসে, সেখানে মান নির্ণয় করতে বলে, কোনো কিছুর মানটা বের করতে বলে, সেটা অপশন হিসেবে থাকে। তো প্রমাণ যখন আমাদেরকে করতে বলে, সেটা বেসিক্যালি রিটেনের অংশ হয়ে যায়। হ্যাঁ, রিটেনে আমাদের প্রমাণ করতে হয় প্রপার ওয়েতে।
আর পিডির জন্য আমাদের এই বীজগণিতের সূত্রাবলীর কোন পার্টটা প্রয়োজন? মান নির্ণয় প্রয়োজন। এই প্রমাণ এবং মান নির্ণয় যখন আমরা একসাথে করতে যাই তখন বেসিক্যালি আমাদের প্রবলেমটা হয় যে আসলে একই সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে একটা ব্যবহার করছি, প্রমাণের ক্ষেত্রে ভিন্ন একটা ব্যবহার করছি। তো আজকে যেহেতু আমাদের মান নির্ণয়ের ক্লাস, আমরা প্রমাণের সূত্র নিয়ে আলোচনাটায় যাব না, আমাদের মেইন আলোচনাটা থাকবে মান নির্ণয়ের সূত্র নিয়ে। যে একটা সূত্র আমি কিভাবে বুঝতে পারবো, কিভাবে চিনবো যে এটা মান নির্ণয়ের সূত্র, এইটা হচ্ছে আমাদের করতে হবে। হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে আমরা ক্লাসে এসে তো একটু ইনকোয়ারি করব। আপনারা যদি এরকম পাগল হয়ে যান তাহলে তো হবে না। ব্যাপার আছে, আমাদের অনেক স্টুডেন্ট নভেম্বর অক্টোবরে ভর্তি হবে, তার আগে ভর্তি হওয়া আছে, অনেক স্টুডেন্ট ডিসেম্বরে ভর্তি হবে, অনেক স্টুডেন্ট ফেব্রুয়ারিতে ভর্তি হবে। আমাদের তো প্রতি মাসেই 4-5টা করে ক্লাস হচ্ছে না? তো আপনি এই মাসে যারা ভর্তি হবে তারা তো আগের ক্লাসগুলো পায়নি, আপনি সেগুলো পাইছেন। তো এরকম আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই ক্লাসগুলোকে রোলিং করি। ধরেন 11 থেকে শুরু করে 16তে যাই, 1 থেকে শুরু করে 10-এ আসি, তারপরে ধরেন 17 থেকে 22-এ যাই। এইভাবে 3টা পার্ট করে আমরা যেখান থেকে শুরু করি সেই পার্টটা পুরোটা আলোচনা শেষ করি, দিয়ে আবার রিভিউ চলতে থাকে আপ টু এক্সাম। এক্সাম পর্যন্ত আমরা এটা রিপিট করতেই থাকি। তো যে যখন ভর্তি হবে, আমরা একটা নির্দিষ্ট সময় পর আর ভর্তি নেই না। কেন নেই না? কারণ তখন আর ওইটা শেষ করা সম্ভব না। তো আপনি এখন ভর্তি হন বা আরো আমরা যতদিন অ্যাডমিশন নিব ততদিন পর্যন্ত যত স্টুডেন্ট ভর্তি হবে সবাই এই ক্লাসগুলো বারবার রিপিট পাবে। যারা প্রথমে ভর্তি হয়েছে তারা একই ক্লাস 3-4 বার করে পাবে, যারা এখন ভর্তি হচ্ছে তারা হয়তো আরো 2 বার করে পাবে, যারা আজ থেকে 2-3 মাস পরে ভর্তি হবে তারা হয়তো আরো 1 বার করে ক্লাসগুলো পাবে। এটা রিপিট হয় বারবার, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কিছু না, আপনি ক্লাসগুলো করতে থাকেন। যদি আপনার মনে হয় যে এটা আমার মাঝে থেকে ক্লাস হয়ে গেছে, আপনি অপেক্ষা করেন, দেখবেন আবার প্রথম থেকে ওই ক্লাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম, তাহলে মান নির্ণয় অংশটা আমরা কি আলোচনা করবো? আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সূত্র। যে একটা সূত্রকে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, যে মান নির্ণয় যে আমরা করব, যে এই সূত্রটাই যে মান নির্ণয়, এটা আমরা বুঝবো কি দেখে। তো এই জিনিসটা আমরা আজকে আপনাদেরকে প্রথমে শিখাবো যে মান নির্ণয়ের সূত্র আমরা কি দেখে চিনবো। তো আসেন প্রথম 1 নম্বরে এসে যে আমরা সূত্রটা শিখবো সেটা হচ্ছে স্কয়ারের সূত্র। স্কয়ারের সূত্র কিসের সূত্র? স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি আপনাকে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে বলে, হ্যাঁ, আমরা আজকে 4 নাম্বার লেকচার করছি, আগামী একদিন 5 নাম্বার করব। আর আজকে একটু আগে আমি জসিম ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললো যে সম্ভবত আপনার জ্যামিতির একটা 16 নাম্বার লেকচার বাকি আছে। এই জন্য আমি এসে আপনাদের সাথে এটাই কথা বলছিলাম যে কি কি লেকচার পুরাতন ব্যাচের বাকি আছে সেটা একটু বলে দেন। তাহলে 4, 5 আর 16 বাকি আছে, আমরা আগে এটা শেষ করলে আমাদের পুরাতন ব্যাচের যারা প্রথম থেকে ক্লাস করছে তাদের একবার ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো আবার রিপিট হবে, টেনশন করার কিছু নেই। ঠিক আছে? তাহলে আমরা যেটা বলছিলাম যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা শিখবো। এটা মান নির্ণয়ের জন্য 3টা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। 2 নম্বরে আরেকটা সূত্র আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আর 3 নম্বরে এসে আরেকটা সূত্র আছে, এই সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আমরা অনেক সময় মনে করি যে আসলে মান নির্ণয়ের ক্লাসটা খুব সহজ। মান নির্ণয়ের ক্লাস আসলেই খুব সহজ, কিন্তু এখানে আমার একটা দ্বিমত আছে। সেটা হচ্ছে যে এই যে সূত্র, মান নির্ণয়ের অধ্যায়ে সবথেকে বেশি সূত্র আমাদের পড়তে হয় এবং সেখানে 2ab 4ab জনিত একটা ঝামেলা আসে, সেখানে প্লাস মাইনাস জনিত একটা ঝামেলা আসে। তো আমি প্রথমে আপনাদের সাথে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব, আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমি আগে আপনাদের মাথায় সূত্রগুলো ঢুকাবো যে আসলে সূত্রগুলো আপনি কিভাবে মাথায় নেবেন। তাহলে দেখবেন আপনার সূত্রের ব্যবহারও অনেক কম হবে, আপনি অনেক কম সূত্র শিখে বেশি জায়গায় প্রয়োগ করতে পারবেন। আর আপনার এই সূত্রগুলোর যে সিলি মিস্টেক গুলো হয় সেই মিস্টেক গুলো হবে না। একটু মনোযোগ দিয়ে কষ্ট করে আগে সূত্রগুলো একটু বুঝে নেন, সূত্রগুলো বোঝানোর একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, তাহলে এটা কিসের সূত্র গেল? a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এখানে স্কয়ারের আরেকটা সূত্র আমরা পাবো,
সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা, এটা বেসিক্যালি আমরা প্রমাণের ক্ষেত্রেও যে সূত্রটা প্রয়োগ করি, আবার মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একই সূত্র প্রয়োগ করি। আর এটা ইউনিভার্সাল সূত্র। পৃথিবীর মানে একটা ছোট বাচ্চাকেও যদি অঙ্কের প্রথম সূত্র শেখানো হয় এবং তার যদি প্রথম কোনো সূত্র মুখস্থ হয়, সেই সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে সূত্রটা কি আমরা সবাই জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে স্কয়ারের ক্ষেত্রে আমরা দুটো সূত্র মুখস্থ করব, একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই দুইটা সূত্র আমরা স্কয়ারের ক্ষেত্রে মুখস্থ করব। হ্যাঁ, ও আচ্ছা, এটা মালিবাগে অফলাইনে নিয়েছি না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার একটু সাইডে লিখছি, একটু কষ্ট করে দেখতে হবে। এইটা কিউবের সূত্রটা কেমন হবে? কিউবের সূত্রটা কেমন হবে দেখেন, যদি আমরা কিউবের সূত্র চিন্তা করি, তাহলে সূত্রটা হবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। আর এই সূত্রটাই যদি আমরা মাইনাসের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে a কিউব মাইনাস b কিউব, এইটা সূত্রটা হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। মনে করেন মান নির্ণয়ের 80% অঙ্কর সূত্র এটাই, স্কয়ারের সূত্র আর কিউবের সূত্র। এই সূত্রগুলো আপনাকে মুখস্থ করতে হবে। স্কয়ারের ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। কিউবের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র। এই কয়েকটা সূত্র আপনার মুখস্থ করতে হবে। এখন আমি বলবো আচ্ছা সুন্দর, সবাই প্রশ্ন করছেন, অনেক ধন্যবাদ। আগে আমি বলেছি, আগে আমাকে 15-20টা মিনিট সময় দেন, আমি আগে সূত্রগুলো সুন্দরভাবে বুঝাই। আশা করি আপনার আজকের পরে আর কখনোই 2 আর 4 নিয়ে বা প্লাস মাইনাস নিয়ে এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। কারণ আমি আপনাকে এমনভাবে বুঝাই দিব, আপনি চাইলেও আসলে ভুলটা করতে পারবেন না। ঠিক আছে, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, সব পাবেন, অসুবিধা। আচ্ছা, তো এখানে আমাদের যেটা বোঝার বিষয়, যেটা আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে এই সূত্রগুলোর প্যাটার্নটা কি, কোন প্যাটার্নে এই সূত্রগুলো আসে, আর আমাদের সেটআপটা কেমন হয় সূত্র। তো প্রথমে আপনি দেখেন যে একটা মূল সূত্র একটা মান নির্ণয়ের সূত্রের মধ্যে পার্থক্য। মান নির্ণয়ের সূত্র চেনার উপায় হচ্ছে এর এই সূত্রর ডান পাশের যে অংশ, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই যে সূত্রের সেটআপটা, এখানে আপনি তিনটা অজানা রাশি পাবেন। একটা হচ্ছে a প্লাস b, একটা হচ্ছে a মাইনাস b, একটা হচ্ছে a b। আপনি যে কোনো সূত্র দেখেন, আপনি দেখবেন এই তিনটা অজানা রাশি সেই সূত্রে অবশ্যই আছে। তবে সবসময় তিনটা থাকবে, তিন ধরনের অজানা রাশি আছে। আমাদের অঙ্ক করার সময় আসে না, এক্স এর মান বের করো, ওয়াই এর মান বের করো, জেড এর মান বের করো, এরকম অজানা রাশি যে থাকে, এই মান নির্ণয়ের এই সূত্রগুলোতে তিন ধরনের অজানা রাশি আমরা পাবো। একটা হচ্ছে a প্লাস বি, একটা হচ্ছে a মাইনাস বি, একটা হচ্ছে a বি। তিন ধরনের অজানা রাশি আমরা পাবো। আচ্ছা, এই যে তিন ধরনের অজানা রাশি, এর মধ্যে প্রত্যেকটা সূত্রে যে কোনো দুইটা থাকবে, তিনটা থাকবে না। কখনোই কোনো সূত্রে আপনি a প্লাস বি, a মাইনাস বি আর a বি ডান পাশের অংশে পাবেন। ডান পাশের অংশে পাবেন যে কোনো দুইটা। আপনি খেয়াল করেন, আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের 1 নম্বর সূত্রটা বলি, সেখানে দুইটা কি কি আছে? a প্লাস বি আছে আর a বি আছে। আমি যদি 2 নম্বর সূত্রটা দেখাই, তাহলে সেখানেও দুইটা আছে। কি কি আছে? a মাইনাস বি আর a বি আছে। কোন সূত্রে আপনি তিনটা পাবেন। যেমন 3 নম্বর সূত্রে আবার কোন দুইটা আছে? এই যে a প্লাস বি, a মাইনাস বি আর a বি, এই তিনটার মধ্যে কোন দুইটা আছে? a প্লাস বি আর a মাইনাস বি। আপনি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেখেন, সেখানে আপনি দুইটা পাবেন, a প্লাস বি, a মাইনাস বি। আপনি যদি
এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখেন, সেখানে আপনি দুইটা পাবেন, এ প্লাস বি, এ বি, এ প্লাস বি। তার মানে কি কি আছে? এ প্লাস বি আছে আর এ বি আছে। তো এই ধরনের সূত্রে আমরা অনেক সময় এরকম করি, এখানে প্লাস দিচ্ছি, এখানে মাইনাস দিব না প্লাস দিব, একটু কনফিউশন তৈরি হয়। তো আপনি যদি একটু বলেন যে এটা প্লাস, এটা এ বি, এখন এখানে যদি আমি এ মাইনাস বি দেই কোনো কারণে, তাহলে কিন্তু এখানে তিনটা চলে আসবে, তিনটা অজানা রাশি চলে আসবে, এ প্লাস বি, এ বি, এ মাইনাস বি। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে সূত্র ব্যাখ্যা প্রথমেই বলে দিলাম যে এই তিনটা অজানা রাশি কখনোই ডান পাশে থাকবে না, থাকবে যে কোনো দুইটা। ঠিক আছে, যে কোনো দুইটা। তাহলে দেখেন এখানে যদি আপনি এ প্লাস বি লেখেন, এখানে যদি আপনি এ বি লেখেন, তাহলে আপনার দুইটা লেখা হয়ে গেছে। কারণ 3 নম্বরে আপনি যেটা লিখবেন সেটা অবশ্যই এ প্লাস বি হবে, এ মাইনাস বি হওয়ার সুযোগ নেই। কারণ এ মাইনাস বি হলে তিনটা অজানা রাশি চলে আসবে, আপনার সূত্রটা ভুল হয়ে যাবে। যেমন এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে দেখেন, এ মাইনাস বি এখানে আছে, তাহলে এখানে এ মাইনাস বি আসবে, আর মাঝে থাকবে এ বি। তাহলে আমার মান নির্ণয়ের সূত্রের সেটআপটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি আর এ বি, এই তার মধ্যে যে কোনো দুইটা অজানা রাশি থাকবে, তিনটা থাকবে না। এখন আপনি বলবেন স্যার আরেকটা তো সমস্যায় পড়ি, কোন সূত্র দিয়ে অঙ্ক করব, কিভাবে বুঝবো? আপনি বুঝবেন খুব সহজভাবে। আচ্ছা, আমার যদি এ প্লাস বি আর এ বি এর মান দেওয়া থাকে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান চাই, আমি এই সূত্র বা এই সূত্র নির্বাচন করে আমার কোনো লাভ আছে? কারণ আমার মান তো দেওয়া আছে এ প্লাস বি আর এ বি, তাহলে আমি এক নম্বর সূত্র ব্যবহার করব। আমার অঙ্কে যদি এ মাইনাস বি আর এ বি এর মান দেওয়া থাকে, তাহলে আমি দুই নম্বর সূত্র চুজ করে অঙ্ক করব। আমার অঙ্কে যদি এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, তাহলে আমি 3 নম্বর সূত্র চুজ করব। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানটা আমি কোন সূত্র দিয়ে সমাধান করব, কোন সূত্র দিয়ে সমাধান করব, সেটা নির্ভর করবে অঙ্কে কোন মানগুলো দেওয়া আছে তার উপরে। এ প্লাস বি এ বি দেওয়া থাকলে 1 নম্বর সূত্র, এ মাইনাস বি এ বি দেওয়া থাকলে 2 নম্বর সূত্র, আর এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া থাকলে 3 নম্বর সূত্র। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আপনি বলেন স্যার এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের এখানে ব্যাপারটা কেন? খুব সহজ। যদি অঙ্কে এ প্লাস বি আর এ বি এর মান দেওয়া থাকে, তাহলে আপনি এ কিউব প্লাস বি কিউব বের করতে পারবেন। আর যদি এ মাইনাস বি আর এ বি এর মান দেওয়া থাকে, তাহলে আপনি এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে পারবেন। তাহলে এ প্লাস বি আর এ বি দেওয়া থাকলে আপনি এটা বের করতে পারবেন, এ মাইনাস বি আর এ বি দেওয়া থাকলে আপনি এটা বের করতে পারবেন। সূত্র কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট কমেন্টটা হচ্ছে কনফিউশন। আমার একটু সমস্যা, আমাদের এইখান থেকে সমস্যাটা হচ্ছে আমি আপনাদের নামটা দেখতে পাই না। হ্যাঁ, এখানে শুধু ফেসবুক ইউজার লেখা আছে। আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে পারবেন জিনিসটা। হ্যাঁ, আপনারা অনলাইন ক্লাসে এই দেখেন আমি বোর্ডে দিলাম, দেখেন ফেসবুক ইউজার লিখছে কি কনফিউশন। তো এই জন্য আমি আসলে আপনাদের নামটা মেনশন করতে পারি না অনেক সময়, যে তার নাম ধরে আমি প্রশ্ন করবো। যিনি কনফিউশন লিখেছেন উনি যদি একটু ক্লিয়ার করে আমাকে প্রশ্ন করতেন আসলে কোথায় কনফিউশন। আমি কিন্তু একটু স্লো মুডে আগাবো, কারণ আমি যদি ফাস্ট মুডে আগাই 1-1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। সেখানেও কিছু না, সেখানে কিন্তু শেষ। এখন শুধু এই যে মান দিব আপনারা অঙ্ক করবেন, মান দিব আপনারা অঙ্ক করবেন, আর তো কিছু শেখার নাই। এগুলো থেকে অঙ্ক আসে। আমি প্রিভিয়াস কোশ্চেন দেখেন, আরো কিছু সূত্র আছে, 2-3টা সূত্র আছে, কিন্তু এই সূত্রগুলোই মেইন প্রয়োগ করতে হয়। তো আমি যদি সূত্রের এই ব্যাখ্যা শিখে যাই যে আমার কিসের মান দরকার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান বের করার জন্য আমার কি কি মান দরকার, এ প্লাস বি আর এ মাইনাস বি। এখন অঙ্কে যদি এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, তাহলে এই সূত্র প্রয়োগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। না, আপনাদের কারণ আমি অল্প কয়েকজনের নাম আমি দেখতে পাই, সবার নাম দেখতে পাই। ঠিক আছে, এই যে এইভাবে মনে রাখবেন, কিছু জিনিস তো মুখস্থ রাখতেই হবে। আপনারা বাংলাদেশের সর্বোচ্চ চাকরিটা নেওয়ার জন্য ফাইট করবেন,
আপনারা এত সম্মান নেবেন, এত টাকা নেবেন, এত সুযোগ সুবিধা নেবেন, একটু পরিশ্রম করবেন না? একটু তো পরিশ্রম করবেন। স্যার আপনি যখন বুঝান তখন খুব ভালো করে বুঝি, মনে হয় আর বলবো না, বাট পরে ভুলে যায়। এর কারণ হচ্ছে আমি যখন আপনাদেরকে বুঝাই তখন আমি আপনাদেরকে বেসিক বুঝাই। আমি দেখবেন আমার ক্লাসগুলোতে আমি সবসময় কিন্তু অঙ্ক কম করে, এটা আমার স্টুডেন্টদের সবসময় কম করি যে আমি অঙ্ক কম করে, কারণ আমি বেসিক বুঝাই। আর বেসিক বোঝানোর পরে আমি অঙ্কগুলো দুই একটা করে দিই। আর আপনারা যেটা করেন, অঙ্ক প্র্যাকটিসের আগে এই বেসিক অংশটা নিজের মতো করে একবার রিভিশন না দিয়ে সরাসরি অঙ্কে চলে যান। সরাসরি অঙ্কে গেলে আপনার বেসিক কিছু, আপনি তো অনেক কিছু করছেন, আজকে অঙ্ক করছেন, কালকে ইংলিশ করছেন, পরদিন বাংলা করছেন। হ্যাঁ, আপনি তো মোটামুটি একটা এরিয়া। পিএসসি চায় যে তারা যে 2000 জনকে নেবে চাকরির জন্য, প্রত্যেকে এক একটা এলিয়ান হবে। তো আপনি যখন এলিয়ান, তখন আপনাকে সবকিছু মাথায় রাখতে হবে। তো এই যে দীর্ঘ সময় ধরে আপনারা পড়েন, তো যেটা হয় এই বেসিক গুলো আপনাদেরকে বারবার বারবার করতে হবে। আপনি যে এই জিনিসটা আমি যেটা আজকে পিডিএফ দিব, আপনি যখনই এই পিডিএফ এর এই অংশটা খাতায় লিখবেন, তখনই আমার এই কথাগুলো একটু মনে করবেন, বা আমার মতো করে একটু চিন্তা করে একবার আগে সূত্রগুলো দেখবেন। দেখার পরে আপনি অঙ্ক করেন, ইনশাল্লাহ আপনার পরবর্তীতেও ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনারা যেটা করেন, দূর মান নির্ণয় সূত্র পারি, সরাসরি অঙ্কে যাবেন। এই যে সরাসরি অঙ্কে চলে যান, বেসিকের কিছু কথা আপনার মাথা থেকে বের হয়ে যায়, তখন আপনার কাছে মনে হয় আসলে আপনি কিছু জিনিস ভুলে গেছেন। এটার সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি বারবার রিভিশন দেন এবং বারবার প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। আপনাদেরকে যে আমি মান নির্ণয়ের এই অংশটা বোঝালাম, হ্যাঁ এটা হতে পারে যে গত 2 বছরে এই এই ক্লাসটা আমি মাত্র 4-5 বার নিয়েছি, কিন্তু যখন আমাদের অফলাইন ক্লাসটা চালু থাকে আমি কিন্তু প্রতি মাসে বিভিন্ন ব্রাঞ্চে এই ক্লাসটা 2-3 বার নিই। তাহলে আমি প্রতি মাসে 2-3 বার প্র্যাকটিস করি, বছরে আমার 30-40 বার প্র্যাকটিস হয়। আমার ভোলার সম্ভাবনা থাকে না। কিন্তু আপনারা তো বছরে একবার করে শেষ, স্যার শিখাইছে আর জীবনে ভুলবো না, কি আছে কপালে, দরকার নেই ওটা প্র্যাকটিস, বাস অঙ্ক ভুলে শেষ না। প্রচুর পরিমাণে আপনাকে বেসিক কনসেপ্ট গুলো আস্তে 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 প্র্যাকটিস করে করে বারবার শিখে শিখে মাথায় নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যা শিখলাম সেটা আমরা প্রয়োগ করব, কিন্তু আমাদের একটা কনফিউশন থাকে। হবে, সব কিছু হবে, এত ভয় পাওয়ার কি আছে? এবার আপনারা যেটা প্রশ্ন করবেন যে স্যার ধরলাম এ প্লাস বি এ বি এর মান দেওয়া আছে, এ প্লাস বি এ বি এর মান দেওয়া আছে, তাহলে আমি এই মানটা বের করতে পারবো। এ মাইনাস বি এ বি দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করে আমরা এই মানটা বের করতে পারবো। এ প্লাস বি এ মাইনাস বি দেওয়া থাকলে আমরা এই মানটা ব্যবহার মানে বের করতে পারবো। এখানে স্যার আমাদের কোনো কনফিউশন নাই, এখানে আমাদের সব ক্লিয়ার, যেহেতু এই অজানা রাশি তিনটাকেই ব্যবহার করে আমার সূত্র দেওয়া আছে, কোনো কনফিউশন স্যার আমাদের নাই। কনফিউশনটা হচ্ছে যে স্যার এই যে আমরা এ কিউব প্লাস বি কিউবের মানটা বের করব, এ কিউব প্লাস বি কিউবের মানটা যে আমরা বের করব, আপনি বললেন যে এ কিউব প্লাস বি কিউবের মানটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের জানতে হবে এ প্লাস বি এর মান কত আর এ বি এর মান কত। ঠিক যে স্যার আপনি যেটা বললেন আপনার ব্যাখ্যাটা আমরা সুন্দর বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখানে কনফিউশন হই যে স্যার এ প্লাস বি আর এ বি এই দুইটা মান দিয়ে আমাকে এ কিউ প্লাস বি কিউবের মান বের করতে বললে আমি সরাসরি সূত্র প্রয়োগ করে ফেলব। কিন্তু যদি স্যার আমাকে এ মাইনাস বি আর এ বি এর মান দিয়ে দেয়, আমার অঙ্কে বলা আছে এ মাইনাস বি সমান সামথিং, এ বি সমান সামথিং। এবার যদি আমাকে বলে যে তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত, তখন তো স্যার আমরা কনফিউশনে পড়ে যাই যে এ মাইনাস বি আর এ বি দিয়ে তো এ কিউব মাইনাস বি কিউব বের করা যায়, তাহলে আমি এ কিউব প্লাস বি কিউব কিভাবে বের করব? ঠিক না, কনফিউশনটা এটা। তো আপনি কোনো কনফিউশনে যাবেন না। আপনার আপনার ইন্টেনশনটা কি? আপনি মান নির্ণয়ের যে কোনো অঙ্ক করতে গেলে আপনার ইন্টেনশন হচ্ছে আপনার যে তিনটা অজানা রাশি
আপনি যদি কোনোভাবে এই তিনটা অজানা রাশির মান জেনে যান, তাহলে তো আপনি এটা সব সূত্র প্রয়োগ করতে পারবেন। ব্যাপারটা এরকম না? আপনার যদি এখানে দুইটা মান না দিয়ে আমি তিনটা মান দিয়ে দিই, তাহলে আপনি এগুলো সবগুলো সূত্র প্রয়োগ করে সবগুলো মান বের করতে পারবেন। এখন তিনটা মান তো অঙ্কে দেয় না, অঙ্কে দেয় কয়টা মান? দুইটা মান দেয়, আরেকটা মান দেয় না। তাহলে এবার আমরা কি শিখব? এবার আমরা শিখবো কনভার্ট করার সূত্র। আপনি বলছেন আবার কনভার্ট আসলে প্রয়োগ মানে হচ্ছে একটা মান দিয়ে আরেকটা মান বের করার সূত্র। খেয়াল করেন, আমরা তিনটা সূত্র পড়ি সবসময়। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আছে না আমাদের এরকম একটা সূত্র? আবার আমরা একটা সূত্র পড়ি, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। স্যার আমরা আরো একটা সূত্র পড়ি, ab সমান সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই তিনটা কিন্তু বেসিক্যালি কনভার্ট করার সূত্র। আপনি বলবেন স্যার ব্যাপারটা বুঝি নাই, একটু বুঝায় বলেন। দেখ, আমার তিনটা মান দরকার, a প্লাস বি, a মাইনাস বি আর ab। আমার এই তিনটা মান দরকার, তাই তো? আচ্ছা, আপনাকে বলা হলো a প্লাস বি সমান সমান 8, a মাইনাস বি সমান সমান 5। সে ইন কেস বলা হলো, আপনি ab এর মান বের করতে পারবেন না? আপনি যদি a প্লাস বি আর a মাইনাস বি এই দুইটা মান প্রয়োগ করে ab এর মান বের করতে পারবেন, তাহলে তো আপনার তিনটা মানই বের হয়ে যাবে। তখন তো আপনি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। আর ab বের করার জন্য আপনার সূত্র হচ্ছে এই যে এইটা, এই যে এখানে আপনি a প্লাস বি এর মান বসাবেন, এখানে আপনি a মাইনাস বি এর মান বসাবেন। তার মানে এই তিনটা মানের নিজেদের মধ্যে কনভার্ট করার সূত্র হচ্ছে এই তিনটা। আরো ক্লিয়ার করে দিচ্ছি, থামেন। সে আমাদের যদি এখানে a প্লাস বি এর মান 8 দেওয়া থাকে আর ab এর মান 5 দেওয়া থাকে, তাহলে আমরা কি চেষ্টা করব? আমরা চেষ্টা করব a মাইনাস বি এর মানটা বের করার। এই যে দেখেন, আমরা 2 নম্বর সূত্রটা যদি প্রয়োগ করি, তাহলে a প্লাস বি আর ab এর মান, a প্লাস বি আর ab এর মান এখানে বসানোর সাথে সাথেই a মাইনাস বি এর মান এই সূত্রের সাহায্যে চলে আসে। ঠিক আছে? এবার আপনারা দেখেন, যদি এরকম হয় যে এখানে a প্লাস বি, a মাইনাস বি আর ab, a মাইনাস বি সমান সমান 8, ab সমান সমান 5। এবার কিসের মান দেওয়া আছে? a মাইনাস বি আর ab এর মান দেওয়া আছে। এবার আমাকে বললো a প্লাস বি এর মান কত? তখন আমি এক নম্বর সূত্র প্রয়োগ করব, এখানে a মাইনাস বি এর মান বসাবো, এখানে ab এর মান বসাবো, তাহলে a প্লাস বি এর মান চলে আসবে। তাহলে ব্যাপারটা কি? এই তিনটা সূত্র আমাকে কি করাচ্ছে? এই তিনটা সূত্র আমাকে এই যে তিনটা মান, এই যে তিনটা আমার অজানা রাশি, এর মধ্যে যে কোনো দুইটা মানকে অপর মানে কনভার্ট করা শেখাচ্ছে। আমার এই দুইটা মান দেওয়া আছে, আমার এই মানটা বের করতে হবে। তাহলে এই দুইটা মানকে কনভার্ট করে আমি কিভাবে ab এর মান বের করব, সেই সূত্রগুলোই তো এগুলো। তাহলে এই জিনিসগুলো বা এই সূত্রগুলো হচ্ছে কনভার্টের সূত্র। ঠিক আছে? এখন আপনি বলবেন স্যার সব সূত্রই তো পড়ালেন, তাহলে লাভ কি হলো? লাভটা হচ্ছে আমরা এখান থেকে সবগুলো কনভার্টের সূত্র শিখব না, আমরা শুধু একটা সূত্র শিখব, কনভার্টের সূত্র। আমি বলছি না যে 4ab আর 2ab কোনো ঝামেলা আমরা রাখবোই না। স্যার আবার তো তিনটা সূত্র থেকে গেল, কখন 2ab বসাবো, কখন 4ab বসাবো, এই জিনিসটা তো আমাদের মনে থাকে। তো আমি আজকে মনে রাখার জন্য আপনাকে সহজভাবে বলে দিলাম,
কনভার্ট করার জন্য আপনি একটা সূত্র মুখস্থ করবেন, শুধু এই একটা সূত্র মুখস্থ করবেন, বাকি দুটো সূত্র আপনি আজকের পর থেকে শিখবেন না, দরকার নেই। তাহলে এই যে কনভার্ট করার সূত্র আপনার মনে থাকবে, কনভার্ট করার সূত্রে 4ab, বাকি সব সূত্রে 2ab। দেখেন আগের সব সূত্রে 2ab, যেগুলো আমরা সূত্র শিখছি সেখানে 2ab। কিন্তু যখন আমরা কনভার্ট করব, যে সূত্র দিয়ে আমরা কনভার্ট করব সেই সূত্রটা 4ab। তাহলে কনভার্টের সূত্রটা কি? a + b² সমান সমান a - b² প্লাস 4ab। এটা হচ্ছে কনভার্টের সূত্র। বাকি সূত্রগুলো আমরা মুখস্থ করব। তোমাদের কমেন্টস দেখে আমার ছোট্ট একটা কথা বলতে ইচ্ছা করছে। আমি একটু ছোট্ট একটা কথা বলতে চাই। আমি গত 25 দিন বা 1 মাস ছুটিতে ছিলাম, কোনো ক্লাস নেইনি। তার আগেও মনে হয় দীর্ঘদিন প্রিলিড ক্লাস মনে হয় একটু অফই ছিল, প্রিলিড ক্লাস খুব বেশি নেওয়া হয়। তো গত 1-1.5 মাসে আমি একটাই ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে যখন আমার কাছে কমেন্টস দেখে মনে হবে যে এখন আমার মেজাজ খারাপ হবে, আমি এখন রেগে যাব, তখন আমি কমেন্টস বক্সের দিকে তাকাবোই না। যা মনে চাই ওরা তা কমেন্টস করবে, ওরা কি লিখলো না লিখলো এটা আমার দেখার বিষয় না। আর যখন আমি দেখবো কমেন্টস বক্সটা সুন্দর, সেখানে সুন্দর সুন্দর কমেন্টস আসছে, সেখানে গঠনমূলক প্রশ্ন আসছে, তখন সেই প্রশ্নকে স্ক্রিনে মার্ক করে দিয়ে সেটা আমি ব্যাখ্যা করে বুঝবো। আর যদি দেখি উল্টাপাল্টা কমেন্টস চলছে, তখন কমেন্টস বক্সে উল্টাপাল্টা কমেন্টসের মধ্যেও যদি কোনো গঠনমূলক কমেন্টস থেকে যায় সেটা আমি ইগনোর করে চলে যাবো। আমি আর স্টুডেন্টদের সাথে রাগারাগি করবো না। কি দরকার আপনাদের সাথে আমার রাগারাগি করে লাভ থাকবে বলেন? অযথা আমার নিজেরও মাথা ব্যথা ওঠে, আপনাদের সাথেও আমার সম্পর্ক খারাপ হয়। কোনো দরকার আছে আপনাদের সাথে আমার সম্পর্ক খারাপ করা? আপনারা কি লিখতেছেন এটা আমি দেখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে কনভার্ট করার জন্য আপনারা এই একটা সূত্র মনে রাখবেন, অন্য কোনো সূত্র মনে রাখবেন। এই কনভার্ট করার সূত্র কি? দেখেন এখানে তিনটা জিনিসই আছে, a + b আছে, a - b আছে, ab আছে। আপনি কনভার্ট করবেন, আপনার অঙ্কে a + b আর a - b এর মান দেওয়া আছে। এখন এখন আপনার কাছে চাইছে, সে ধরেন আপনাকে বললো a + b = 8, a - b = 4 হলে আপনাকে বললো a³ + b³ এর মান কত? এরকম প্রশ্নই তো আপনাদের কনফিউশন। স্যার a³ + b³ এর সূত্র হচ্ছে a + b³ - 3ab * a + b। তো সুন্দর স্যার, আমরা a + b এর মান তো পেয়ে গেছি 8, তাহলে আমরা এখানে 8 বসাতে পারবো, -3 ab এর মান আমরা জানি না, a + b এর মান 8। তার মানে কি আমাদের অঙ্কটা কিন্তু সমাধান হলো না। কেন হলো না? কারণ আমি ab এর মানটা এখনো বসাতে পারছি না, আমার অঙ্কে ab তো নাই। এখন আমি কি করব? যখন আমি দেখবো যে আমার দুইটা মান আছে কিন্তু অন্য একটা তৃতীয় যে অজানা রাশি সেই মানটা দরকার, তখন আমি শুধু এই কনভার্টের সূত্রটা প্রয়োগ করব, তখনই প্রয়োগ করব। তাহলে এখানে আমি কি লিখবো দেখেন, a + b² তার মানে 8² সমান সমান a - b² তার মানে 4² প্লাস 4। তাহলে 4ab সমান সমান এটা হচ্ছে 64, এটা এই পাশে আসলে বিয়োগ হবে 16। তাহলে ab সমান সমান 48 বিয়োগ 4। না, আমি তো ab এর সূত্র শিখবো না, কারণ ab এর সূত্র শিখবো, আবার a + b হোল স্কয়ার সূত্র শিখবো, আবার a - b হোল স্কয়ার সূত্র শিখবো, তখন তো আমার কনফিউশন তৈরি হবে। আমি কনভার্টের সূত্র হিসেবে একটাই সূত্র শিখবো এবং সেখান থেকে আমি মান বের করব। কথা বলছেন না? তাহলে এখানে আমার a³ + b³ দরকার, সেখানে আমার a + b এর মানটা অঙ্কে দেওয়া আছে। আমার আরেকটা মান দরকার ab,
কিন্তু অঙ্কে এ বি না দিয়ে এ মাইনাস বি দেওয়া আছে। তার মানে দুইটা অজানা রাশি দেওয়া আছে, তৃতীয় অজানা রাশিটা আমরা জানি না, কিন্তু যেটা আমার অঙ্কে দরকার, যেহেতু এটা আমার দরকার, এই দুইটা মানকে কনভার্ট করে আমার এ বি তে নিয়ে আসতে হবে, তখন আমি এই কনভার্টের সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমাদের আর কোনো মানে মান নির্ণয়ের অঙ্ক আটকাবে। এবার এখানে যদি আমি 12 বসাই দিই তাহলে আমার অঙ্ক শেষ। ঠিক আছে, সুন্দর। কত আসছে কি হিসাব ঠিক মতো করছে? 200 চলে আসছে। দেন অ্যানসার নিয়ে নিন। আশা করি আপনাদের কারো কোনো প্রশ্ন নেই। তবে যদি এই কনভার্ট করার ব্যাপারটা এবং আগের সূত্রগুলোর ব্যাখ্যাগুলো বুঝে থাকেন তাহলে একটু ক্লিয়ার লেখেন, তাহলে আমরা এবার রেগুলার অঙ্কে চলে যাব, কারণ এখন আমাদের কোনো কনফিউশন তৈরি হবে না। মানে যেগুলো নরমালি সূত্রের মতো করে মান দেওয়া থাকবে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করব। দেখেন আমাদের এখানে সূত্র আছে, আমাদের এই নরমাল সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে থাকবো। যেটাই 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 আপনারা বুঝবেন যে আমার মান দরকার একটা কিন্তু সেই মানটা দেওয়া নেই, তখন আপনি বুঝবেন যে অবশ্যই সেই অঙ্কে আমার এই কনভার্ট করার সূত্রটা প্রয়োগ করতে হবে। এখন যদি আপনারা মনে করেন মান নির্ণয়ের অঙ্ক শুরু করেন, এই যেটুকু ব্যাখ্যা করে দিয়েছি এটুকু দিয়ে আপনারা 80% অঙ্ক সমাধান করে ফেলতে পারবেন, নিজেরাই সমাধান করতে। কনভার্টের সূত্রটা মুখস্থ করতে হবে। কনভার্টের সূত্রটা মুখস্থ করার পরে ওখানে যে দুইটা মান দেওয়া থাকবে আমরা তার 3 নম্বর মানটা বের করব। এটাই হচ্ছে কনভার্টের সূত্রের ব্যাপার। কনভার্টের অঙ্ক আরেকটা 288 হবে, ওটা ক্যালকুলেশন করে আপনারা যোগ বিয়োগ করে বের করেন। একজন অ্যানসার লিখছিল, আমি এটা দেখে দেখে লিখছি। যদি 288 হয় তাহলে 288 হবে। আমি তো হিসাব করে বলিনি, হিসাব না করে বলেছি। আচ্ছা, তাহলে 288 অ্যানসার। কিরে এক একজন এক এক অ্যানসার বলতেছে কেন? এই কিউব মানে হচ্ছে 512, এই কিউব মানে হচ্ছে 512, আর এইটা হচ্ছে 8 12 96 গুণন 3, তার মানে 288। এই 512 থেকে 288 বাদ দিলে যেটা হবে সেটা হবে অ্যান্সার 224। কে কে আমাকে ভুল অ্যান্সার দিল? ধরো তারা। থ্যাংক ইউ। সুন্দর সুন্দর সুন্দর। এই দেখেন এখন আমরা অঙ্ক করবো একটা একটা। কিভাবে করবো দেখেন, অঙ্ক শেখারও মজা আছে, অঙ্ক শেখারও মজা আছে। দেখেন আপনাকে যে আমি বলি a প্লাস বি এটা সমান সমান সে ধরেন 10, আর এ বি সমান সমান 4 হলে কি চাইছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, আমরা কি চাইছি এটা দেখবো না, আমরা অঙ্ক দেখবো। আমাদের কি কি দেওয়া আছে? a প্লাস বি আর এ বি দেওয়া আছে না? a প্লাস বি আর এ বি যদি দেওয়া থাকে আপনি সব অঙ্ক সমাধান করতে পারবেন, সব।
যতগুলো অঙ্ক আছে, যত অঙ্ক আছে সব সমাধান করতে হবে। আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে যদি আপনাকে বলা হয় a মাইনাস b এর মান কত, আপনাকে প্রথমে বলা হলো a মাইনাস b সমান সমান কত। দেখেন আপনি এখান থেকে এরে বাবা অ্যানসার নিয়ে পাগল হওয়ার এত কিছু নাই, ঠিক আছে? ঠান্ডা ঠান্ডা কুল। আচ্ছা, a প্লাস b সমান 10, ab সমান সমান 4 হলে আমাকে প্রথম প্রশ্ন করো, ঠিক আছে? আমি তো এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি। দেখেন তো সবার নেটওয়ার্ক ক্লিয়ার হয়েছে? সবাই একটু কমেন্টস করছে, আটকে গেছে। আপনারা একটু একটু যদি বলেন ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে না? আচ্ছা, থ্যাংক ইউ। না, নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছে, কারণ 20-30 জন স্টুডেন্ট ক্লাস থেকে বের হয়ে গেছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি শিখবো? যদি a প্লাস b সমান 10 হয়, ab সমান 4 হয়, তাহলে a মাইনাস b এর মান কত। তাহলে আমরা কোন জিনিসটা দেখব? আমরা এখানে দেখব a প্লাস b একটা অজানা রাশি, ab একটা অজানা রাশি। তার মানে দুইটা অজানা রাশি দেওয়া আছে, 3 নাম্বার অজানা রাশি চাইছে। তার মানে দুইটা অজানা রাশি থেকে তৃতীয় মানটা বের করতে হলে আমরা কনভার্টের সূত্রে যাব। কনভার্টের সূত্র কি ছিল আমাদের? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। কোনো প্রকার ঝামেলায় যাবেন না, মানে বিকল্প কোনো সূত্র মুখস্থ করার চেষ্টা করবেন না। কনভার্টের আপনি শিখবেনই এভাবে যে স্যার কনভার্টের একটাই সূত্র। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে 100 তার উপরে স্কয়ার, সরি 10 তার উপরে স্কয়ার। আচ্ছা, তার মানে এটা হচ্ছে 10 তার উপরে স্কয়ার মানে 100। এটা আমরা বের করব a মাইনাস b হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে 4 ইনটু ab এর মান হচ্ছে 4 মানে 16। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান এটা এখানে আসলে মাইনাস হবে 84। এটাকে আমরা রুট করব, এটাকে আমরা রুট করব, তাহলে a মাইনাস b সমান সমান রুট ওভার 84। ওই যে আমি আমার ইচ্ছা মতো মান দিয়েছি, এজন্য সেরকম ভাবেই অ্যান্সার আসছে, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? এভাবে আমরা ab এর মান বের করতে পারি। আচ্ছা, এই দুইটা মান দিয়ে আমাকে অঙ্ক বলতে পারে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করো। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করো। এখন স্কয়ার প্লাস বি স্কয়ারের তো আমরা তিনটা সূত্র জানি, এখানে কোনটা প্রয়োগ করব? এখানে আমরা প্রয়োগ করব a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অনার্স মাস্টার্স পাস করেছেন, আপনাদের অবশ্যই মিনিমাম সাধারণ জ্ঞান, সাধারণ শিক্ষা তো আছেই। মানে আপনি মিনিমাম অঙ্ক তো পারবেন, এটা তো আমিও জানি, এটা তো সবাই পারবে। কিন্তু আমি তো একটা ক্লাস নিচ্ছি, তাই না? তাহলে আমাকে আগে প্রাথমিকভাবে শেখানোর সুযোগটা দিতে হবে। কারণ এখানে তো কেউ পারে স্টুডেন্ট আসছে এটা আমি ভাববো না, আমি ভাববো কেউ পারে না। তাহলে আমি অঙ্ক শেখানোর আগেই অবশ্যই আপনাদেরকে আমি প্র্যাকটিস দিব না, আগে আমি অঙ্ক শিখাচ্ছি, আগে শেখেন ঠান্ডা মাথায়। যদি আপনার শিখতে ভালো না লাগে, আপনি মোবাইলটা কিছুক্ষণের জন্য অফ করে একটু ঘুরে ফিরে আসেন। হ্যাঁ, যে স্যার এখন শিখাচ্ছে, আমার শেখার দরকার নাই, আমি তো পারি, স্যার যখন প্রশ্ন দিবে তখন আমি সমাধান করব। তো আমি প্র্যাকটিস দেবো, কিন্তু আমি শেখানোর আগে তো প্র্যাকটিস দিব না, কারণ অনেকে তখন বলবে যে স্যার আমরা তো শিখলাম না, প্র্যাকটিস করবো কোথা থেকে? তাহলে আমি শিখাচ্ছি, আগে ঠান্ডা মাথায় শেখেন, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আমি প্র্যাকটিস দিব, কত প্র্যাকটিস করবেন? আপনার লেকচার শিটে মিনিমাম 100 অঙ্ক দেওয়া আছে প্র্যাকটিসের, আপনি সারা রাত প্র্যাকটিস করতে পারেন। সো একটু ঠান্ডা হন, কুল। হ্যাঁ, আগে শেখেন, আমি একটু শিখাই, শেখেন। মিনিমাম একটা শেখার প্রয়োজন আছে, মিনিমাম কিন্তু আগে শিখতে হবে।
আচ্ছা, এবার আমি এই সূত্রটা কেন প্রয়োগ করলাম, কারণ আমার এই দুইটা মান দেওয়া আছে। আমার যদি এখানে a মাইনাস b ab দেওয়া থাকতো তাহলে আমি a মাইনাস b এর সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে আমার অ্যানসারটা কি হবে, 10 স্কয়ার মাইনাস 2 ইনটু 4, তাহলে 100 বিয়োগ 8, তাহলে এখানে আমার অ্যানসারটা হবে বিয়োগ। এটা আমি কিসের মান বের করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করলাম। হ্যাঁ, এবার এই অঙ্কে আমাকে বলতেই পারে, এগুলো সবকিছুই আপনার কাছে চাইতে পারে এই মান দ্বারা, কারণ এই মান দ্বারা আমরা এই জিনিসগুলো বের করতে পারি। এখন একই অঙ্কে বলবে ব্যাপারটা এরকম না, কখনো এই মান দিয়ে এটা চাইবে, কখনো এই মান দিয়ে এটা চাইবে, কখনো এই একই মান দিয়ে এইটা চাইবে, যে a কিউব প্লাস b কিউবের মান, a কিউব প্লাস b কিউবের মান কত। হ্যাঁ, তখন আমরা কি করব, আমরা সূত্র লিখব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস, কারণ আমার a প্লাস b আর ab এর মান দেওয়া আছে। তাহলে এখানে আমার মানটা হবে 10 কিউব মাইনাস 3 ইনটু ab এর মান হচ্ছে 4 ইনটু 10, তাহলে 1000 বিয়োগ 120, তার মানে হচ্ছে 880। দেখেন আপনাদের সবগুলো প্রশ্নের সমাধান হয়ে গেছে। এবার আপনি বলবেন যে স্যার এখানে যদি ব্যতিক্রম দেয়, আমাদের এখানে যদি কোনো ব্যতিক্রম দেয় তাহলে সেই অঙ্কটা কেমন হবে, ঠিক আছে, তাহলে সেই অঙ্কটা কেমন হবে। তাহলে ব্যতিক্রমটা এরকম হবে যে আমাকে প্রশ্ন করবে a কিউব মাইনাস b কিউবের মান কত। আগে ভালো করে বুঝতে হবে, হ্যাঁ, যে আমাকে প্রশ্ন করছে a প্লাস b সমান 10, ab সমান সমান 4 হলে সরাসরি প্রশ্ন করবে a কিউব মাইনাস b কিউবের মান কত। তাহলে আমি কি করব, আমি চিন্তা করব a কিউব মাইনাস b কিউব বের করার জন্য আমার দরকার কি, আমার দরকার ab এর মান আর আমার দরকার a মাইনাস b এর মান। মানে প্রথমে আমি এটা চিন্তা করি, তাহলে প্রথমে আমাকে a মাইনাস b এর মানটা বের করে নিতে হবে। তাহলে a কিউব মাইনাস b কিউব বের করার জন্য আগে আমাকে এই অংশটুকু সমাধান করে নিতে হবে, কারণ আমার a মাইনাস b এর মান দরকার এটা বের করার জন্য। এবার আমি আগে কনভার্টের সূত্রটা প্রয়োগ করব, করে a মাইনাস b এর মান বের করে এবার আমি এখানে সূত্র বসাবো। তাহলে এখানে সূত্রটা কি ছিল, a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b এর মান হচ্ছে √84, এবার তার উপরে দিব কিউব প্লাস 3 ইনটু ab এর মান আছে 4 ইনটু a মাইনাস b, তার মানে √84। ঠিক আছে, তাহলে আগে কনভার্ট করব, তারপর আমরা এই অংশটা করব। তাহলে যেখানে কনভার্ট প্রয়োজন সেখানে আগে কনভার্ট করে নিয়ে তারপর আমরা সূত্র প্রয়োগ করব, যেখানে প্রয়োজন নাই সেখানে সরাসরি অঙ্কটা সূত্র। এবার √84 এর উপরে কিউব করলে হবে 84 প্লাস এখানে হবে 12 √84, তাহলে এটা 84 96 ইনটু √84, এইটা হচ্ছে আমাদের অ্যানসার। এই যে আমাকে আবার অ্যানসার দিয়ে কনফিউজ করার চেষ্টা করতেছে। এই 84 আর 12 যোগ করলে 94 হয় রে। দেখেন পুরোটা একবার দেখেন, সুন্দর সুন্দর, এটা সবাই পারছে। আমাদের ওই ভাইয়া যোগ বিয়োগ একটু ভুল করে ফেলছে প্রথম কমেন্টস করতে গিয়ে, অসুবিধা নেই। √116 হবে কেন স্যার, √116 হবে স্যার, সবাই একটু ভালো করে এই পুরো সেটআপটা দেখেন, যে a প্লাস b আর ab দেওয়া থাকলে আপনি কি কি অঙ্ক করতে পারবেন।
শেষ লাইনটা হচ্ছে রুট রুট সংখ্যার উপরে কিউব থাকলে ওই সংখ্যাটা আসে। আরে বাবা সরি বলার কি আছে, এটা তো যোগ বিয়োগ করতে গেলে আমাদের মাঝে মাঝে ভুল হয়, এটা সরি বলার কিছু না। কমেন্টস করছেন, একটা অ্যান্সার লিখছেন, তাড়াতাড়ি করে ভুল হয়ে গেছে, ব্যাপার না। হ্যাঁ, তাহলে a প্লাস বি আর ab এটার মান দেওয়া থাকলে আমরা কি কি অঙ্ক করতে পারলাম? দেখেন আমরা সবই অঙ্ক করতে পারছি। আমরা a মাইনাস b বের করতে পারছি, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে পারছি, আমরা a কিউব প্লাস b কিউব বের করতে পারছি, আমরা a কিউব মাইনাস b কিউব বের করতে পারছি। আপনি যদি বলেন যে স্যার এই অঙ্কে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার বের করতে চাই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বের করতে চাইলে আপনাকে কি করতে হবে? a প্লাস b আছে আর কনভার্ট করে আগে a মাইনাস b বের করতে হবে, তারপরে a প্লাস b আর a মাইনাস b গুণ করে দিতে হবে। অর্থাৎ a প্লাস b মানে 10 আর a মাইনাস b মানে √84। এই যে এটাও করতে পারবেন, a স্কয়ার প্লাস b স্কয়ার করতে পারবেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারবেন, a কিউব প্লাস b কিউব করতে পারবেন, a কিউব মাইনাস b কিউব করতে পারবেন। তার মানে সব অঙ্ক করতে পারবেন। কোন দুইটা মান দিয়ে? a প্লাস b আর ab। তাহলে a প্লাস b আর ab দিয়ে যদি আপনি সব অঙ্ক করতে পারেন, কিভাবে করলেন? আগে কনভার্ট করে a মাইনাস b এর মান বের করে নিয়েছেন। a মাইনাস b যখন মান বের হয়ে গেল, তখন a প্লাস b আছে, ab আছে, a মাইনাস b আছে, তাহলে আমি সব অঙ্কই পারবো। আচ্ছা, ধরেন এটা হচ্ছে 15, এটার উপরে রুট আছে, এইটার উপরে কিউব। হ্যাঁ, অনেকে এই কিউবের ক্যালকুলেশনটা বোঝে না, এই জন্য আমি একটু সময় নিচ্ছি। তো এইটা এইটা মানে হচ্ছে √15 ইনটু √15 ইনটু √15, তাই না? এবার দুইটা রুটকে গুণ করলে কি হবে? √15 স্কয়ার। এই যে এরকম √15 স্কয়ার, এই দুইটাকে গুণ করি আর এখানে এটা থেকে এই যে আমরা জানি স্কয়ার আর রুট কাটা যায়, তাই না? স্কয়ার আর রুট কাটা যায় না, শিখাইছি না? এটা হচ্ছে 15 আর এটা হবে, সরি এটা 15, এটা হচ্ছে √15। তো কোন একটা রুট সংখ্যাকে কিউব করলে ওই সংখ্যাটা আসে আর ওই রুট সংখ্যাটা আসে, এটা হচ্ছে ক্যালকুলেশন। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা যখন 84 রুট এইটাকে কিউব করলাম, তাহলে প্রথমে এই সংখ্যাটা আসবে 84, তারপরে ওইটা রুট সংখ্যা, এটা হচ্ছে ক্যালকুলেশন। কমেন্টসে যে যে অঙ্ক দিবেন, আমার ক্লাস শেষ হোক বা না হোক, ওই অঙ্কগুলো আমি কখনোই সমাধান করে দিব। কমেন্টসে যে যে অঙ্ক দিবেন, আমার সিকোয়েন্সে থাক বা না থাক, ওই অঙ্কগুলো আমি কোনোভাবেই সমাধান করে দিব। স্যার রুট এর মান কিভাবে বের করব? এটা আমরা সূচকের ক্লাসে শিখিয়েছি যে রুটের মান কিভাবে বের করব। সূচকের ক্লাসের জন্য অপেক্ষা করব, এক ক্লাসে সব শিখিয়ে দিলে হবে? প্র্যাকটিস। এবার আপনারা উত্তর করবেন, আমি নাকে তেল দিয়ে ঘুমাবো। সেটা কি? a মাইনাস b সমান সমান 8, ab সমান সমান 4 হলে, এক নম্বর প্রশ্ন হচ্ছে a প্লাস b কত, দুই নম্বর প্রশ্ন হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার কত, তিন নম্বর প্রশ্ন হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কত, চার নম্বর প্রশ্ন হচ্ছে a কিউব প্লাস b কিউব কত, পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে a কিউব মাইনাস b কিউব কত। নেন, কার কত প্র্যাকটিস করার ইচ্ছা এবার প্র্যাকটিস করেন। কমেন্টস করার সময় এই উত্তর লেখার সময় নাম্বারটা উল্লেখ করে উত্তর করবেন। হ্যাঁ, নেন এবার প্র্যাকটিস করেন, আমি একটু ঘুমাই।
তাহলে একের উত্তর কত আসছে √80, দুইয়ের উত্তর আসছে 72। হ্যাঁ করেন, আস্তে আস্তে করেন, সুন্দর। তিনের উত্তর 2-3 জন আলাদা আলাদা উত্তর দিচ্ছেন, আরো কয়েকবার উত্তর নিব। তিন নম্বর অঙ্ক এখনো সবাই শেষ করতে পারেননি, দ্রুত করেন, এই তো আপনারা শিখে যাচ্ছেন। তিনের অ্যান্সার স্যার পিটাবো পিটাবো। আচ্ছা, তিনের উত্তর 8√80, এটাও রাইট। 32√5, এটাও রাইট। √80। √70 আসলো কেন রে? প্লাস মাইনাসের দুনিয়ার উল্টা পাল্টা। 5 নম্বরের উত্তর 160, সাবাস, আরো খাবে। দিদা একটু পানি খাও। শেষ তোমার। 5 নম্বরের অ্যান্সার হচ্ছে 608। প্লাস মাইনাসে ভুল করেছেন এটা অনেকেই। চারশো ষোলো কেন লিখছেন? এটার অ্যান্সার 416 কেন লিখছেন? a কিউব মাইনাস b কিউবের সূত্রে 3ab রাখে প্লাস। 5 নম্বরের উত্তর 416। এগুলা ধরে পিটানো উচিত, এখন পর্যন্ত কিউব টিউবের মান মুখস্থ করেন। আচ্ছা, এই যে 8
√80। হ্যাঁ, অনেকে এই অ্যান্সার লিখেছেন, এটা করতে পারেননি তাদের জন্য। হ্যাঁ, তাদের জন্য এটা হচ্ছে 8। আর এই আমরা সূচকের ক্লাসে শিখেছি, তো সূচকের ক্লাসে শেখার বিষয়। হ্যাঁ, রুটের বিষয়, রুটের ব্যাখ্যাটা আমি সূচকের ক্লাসে ডিটেইলসে বলে দিয়েছি। এই যে √80, এটাকে আমরা ভাঙাবো কিভাবে? পূর্ণ বর্গ সংখ্যার গুণিতক আকারে। পূর্ণ বর্গ সংখ্যা মানে 1 স্কয়ার করলে 1, 2 স্কয়ার করলে 4, 3 স্কয়ার করলে 9 হয় না? যে 4, 9, 16 এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তো এই 80 হলো একটা পূর্ণ বর্গ সংখ্যা, তার 5 গুণ। এই যে এইভাবে আসে 32 রুট। ঠিক আছে? নেটের প্রবলেম। এটা আপনারা সেম ভাবে করতে পারবেন। এটার অ্যান্সার আসবে 68 গুণন 4, 4 সাথে এটা হবে মনে হয় 272√5। 284 না, 272 হয় না? তাহলে আমাদের অঙ্ক ছিল a + b = 8, ab = 4। a - b = 8, ab = 4। তাহলে a + b এর মান বের করতে হবে। তাহলে a + b = কি লিখবো? এটা বের করতে হবে কিভাবে? a + b² = a - b² + 4ab। এই যে এখানে 8 বসাবেন, 8² মানে 64 যোগ 4ab মানে হচ্ছে 16, তার মানে 80। তাহলে এটা যখন আমরা a + b করব তখন এটা হবে √80। এরপরে আমাদের মান বের করার ছিল a² + b²। তাহলে সূত্র কি হবে? a - b² + 2ab মানে 8, 72। এরপরে আমাদের ছিল a² - b²। তাহলে a + b এর মান হচ্ছে √80 আর এটার মান হচ্ছে 8। এই যে 8 × √8, এটাকে কনভার্ট করা শিখাইছি। এই যে অ্যান্সার।
আর এরপরে ছিল আমাদের a কিউব প্লাস b কিউব। এটা বের করার জন্য আগে কনভার্ট করে নিতে হবে যে a প্লাস b এর মান 80, তাহলে রুট 80 তার উপরে কিউব মাইনাস 3 ইনটু ab ইনটু রুট 80, তার মানে 68 রুট 80। আর লাস্টে ছিল a কিউব মাইনাস b কিউব, এটা হচ্ছে 8 কিউব প্লাস 3 ইনটু ab ইনটু a মাইনাস, এটা হবে হচ্ছে 608। এই যে এইভাবে আপনাদের সমাধানগুলো করতে হবে। এটা আমি সমাধানেরটাও আপনাদের পিডিএফ দিয়ে রাখলাম। হ্যাঁ, আশা করি এখন আপনাদের এই ধরনের কোনো অঙ্কে প্রবলেম হবে না। তাহলে আসলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এরকম, এই অঙ্কগুলোই এইভাবে থাকতে পারে। a প্লাস 1/a সমান সমান 8 হলে a কিউব প্লাস 1/a কিউব এটার মান কত? আসে না এই ধরনের অঙ্কগুলো? তো এই ধরনের অঙ্কে আমাদের পার্থক্যটা কি, মানে আগের যে সূত্র শিখলাম আর এটার মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, হ্যাঁ 4√5 আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধা। এটার মধ্যে পার্থক্যটা আগে বোঝেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে আমরা এতক্ষণ যা শিখছি এগুলো তাই। এরকম যে এতক্ষণ আমাদের অজানা রাশি ছিল একটা a প্লাস b, একটা a মাইনাস b, একটা ab, একটা a প্লাস b, একটা a মাইনাস b, একটা ab, এই ছিল আমাদের অজানা রাশি। এখন এই অঙ্ক a আর b এর পরিবর্তে যদি ab দিয়ে না থেকে এভাবে থাকে, তাহলে পার্থক্যটা একটু বুঝে নেন। এই ধরনের অঙ্কে a এর জায়গায় a থাকবে, কিন্তু b এর জায়গায় আসবে 1/a, অর্থাৎ a যা হবে b হবে তার ব্যস্তানুপাতিক। তার মানে যদি এখানে p থাকে তাহলে এটা হবে 1/p, এটা যদি w থাকে এটা হবে 1/w, এটা যদি m হয় তাহলে এটা হবে 1/m। এই যে 1/p, 1/w, 1/m এগুলো আসলে এই সূত্রের b এর কাজ করে, b এর পরিবর্তে এটা আসে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য। তাহলে এখানে অজানা রাশিটা কি হবে? a মাইনাস 1/a। আচ্ছা, এবার এই অজানা রাশিটা কি হবে দেখেন, a ইনটু 1/a, a আর a কেটে গেলে থাকবে 1। অজানা রাশি কথার অর্থটা কি? অজানা রাশির কথার অর্থ হচ্ছে আমরা এটার মান জানি না। কিন্তু এখানে যদি আপনি খেয়াল করেন, আমরা ab এর মান জানি না, কিন্তু যখন আমরা এইভাবে ab লিখছি তখন তার মান হয়ে যাচ্ছে 1, তার মানে এটার মান আমরা জানি। এই জন্য এই ab দেওয়া থাকলে সেই অঙ্কে অজানা রাশি তিনটা, a প্লাস b, a মাইনাস b আর ab, তিনটা অজানা রাশি থাকে, তার মধ্যে যে কোনো দুইটা ডান পাশে থাকে। আর যখন ab আগের না থেকে a প্লাস 1/a এই প্রক্রিয়ায় থাকে, তখন আমাদের অজানা রাশি হয়ে যায় দুইটা, a প্লাস b, a মাইনাস b। 3 নাম্বার অজানা রাশিটা আর অজানা থাকে না, এইটার একটা মান আমরা ফিক্সড মান সবসময় পাবো, সেটা হচ্ছে 1। তার মানে যখন আমরা এভাবে সূত্রটা প্রয়োগ করব, তখন ab এর কোনো ভ্যালু থাকবে না, ab এর কোনো ভ্যালুই থাকবে না, এটা পাবো। তাহলে যদি ab এর ভ্যালু না থাকে, তাহলে আর অজানা রাশি বাকি থাকলো কয়টা? দুইটা, a প্লাস b আর a মাইনাস b। এখন দুইটাই তো আর অঙ্কে দেওয়া থাকবে না, যে কোনো একটা দেওয়া থাকবে। একটা দেওয়া থাকলে আপনার অসুবিধা নেই, আপনি কনভার্টের সূত্র দিয়ে কনভার্ট করে নেবেন, অন্যটার মানও আপনি বের করতে পারবেন। আর একটার মান দেওয়া থাকলে সেই মান দিয়ে আপনার অঙ্ক হয়ে যাবে। যেমন এখানে দেখেন a প্লাস 1/a, a প্লাস b এর মান দেওয়া আছে। আমরা যদি এই ফরম্যাটে বলি তাহলে a প্লাস b, আর এই ফরম্যাটে বললে 1 প্লাস 1/a। এই একটা মান দিয়ে এবার আমাকে বলছে a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করতে হবে। তাহলে আমি সূত্র কি লিখব? a প্লাস b হোল কিউব মাইনাস 3, এরপরে ab আসবে, ab মানে তো 1, এই জন্য আমরা এখানে আর ab লিখব না। মানে ab মানে যে এরকম ab, এটা কাটা যাবে, তো এখানে তো সবসময় 1 আসবে, আমি এটা লিখব না, এখানে আবার হবে a প্লাস 1/a। তাহলে দেখেন এই একটা মান দিয়েই কিন্তু আমার অঙ্কটা সমাধান হয়ে যাবে।
তাহলে এখানে আমার মানটা কত 8 কিউব মাইনাস 3 ইনটু ab তো নাই ইনটু হচ্ছে 8, তাহলে 8 কিউব মানে 512 মাইনাস হচ্ছে 24 428। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রসেস। এখন আপনি বলবেন যে স্যার এখানে আমরা কনভার্টের সূত্রটা কিভাবে প্রয়োগ করব, এখানে কনভার্টের সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করব? দেখেন এখানে যদি প্রশ্নটা সেম থাকে যে a + 1/a = 8 হলে এবার আমাকে প্রশ্ন করলো a কিউব মাইনাস 1/a কিউবের মান কত। এখন আপনি তো বলবেন স্যার এইটার সূত্র হচ্ছে a মাইনাস 1/a অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab আমরা লিখব না ইনটু a মাইনাস b। স্যার এখন তো আমাদের a প্লাস b দিয়ে কাজ হবে না, এখন তো আমাদের a মাইনাস b লাগবে। ওকে, কনভার্টের সূত্র প্রয়োগ করেন a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান a মাইনাস b অর্থাৎ a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4ab নাই, ab মানে তো 1, ab আমরা লিখব না এই সূত্র। তাহলে এখানে আমরা মান বসাই 8 স্কয়ার, এখানে আমরা লিখব হচ্ছে a মাইনাস 1/a হোল স্কয়ার তাহলে হচ্ছে প্লাস 4 এই স্কয়ার হবে। তাহলে এটা পাশে আসবে, এটা পাশে আসলে মাইনাস হবে, 64 থেকে 4 বাদ দিলে হবে 60, a মাইনাস 1/a হোল স্কয়ার সমান সমান 60, a মাইনাস 1/a সমান সমান √60। না আমরা একবারে ক্লাস শেষ করে নামাজের ব্রেক দেব, আপনারা একবার ক্লাস শেষ করে নেবেন আমরা তারপর নামাজ পড়ব, সময় থাকবে তো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমরা এখানে লিখব √60 তার উপরে কিউব প্লাস 3√60 60√60 প্লাস 3√60 হচ্ছে 63√60। যা মন চাচ্ছে তাই করতেছে, কি যে করতেছে দেখছেন। তাহলে একই মান দিয়ে আমি a প্লাস a কিউব প্লাস b কিউব বের করলাম, a কিউব মাইনাস b কিউব বের করলাম, তাহলে আপনাদের সমস্যা হওয়ার কথা না, আপনারা দুইটাই পারবেন। আপনাদের জন্য অঙ্ক a মাইনাস 1/a সমান সমান 10 হলে a কিউব প্লাস 1/a কিউব সমান কত, a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান কত। না করেন, সবাই করেন, খুব প্র্যাকটিস করা হচ্ছে আপনাদের। হ্যাঁ, মান নির্ণয়ের অঙ্কে কনভার্ট শব্দটা জীবনে প্রথম শুনছেন, এই জন্য রিসিভ করতে একটু কষ্ট হচ্ছে। এই কনভার্টের অংশটা বারবার করে ভিডিওটা দেখবেন, তাহলে ক্লিয়ার হবে। আপনারা এর আগে কখনো কনভার্ট হিসেবে সূত্র পড়েন? না
ছেলে পেলে প্লাস মাইনাসে এত কমেন্টস করে। এই প্লাস মাইনাস ঠিক করেন, প্লাস মাইনাস ভুল হচ্ছে কেন? একই অ্যান্সার, একজন 1030 আসছে, একজন 970, একজন প্লাস করছে, একজন মাইনাস করছে। 970 1030 মানে কি যে করা যায়? ভালো করে দেখেন, ভালো করে দেখেন। আপনারা, আমি বারবার বলছি, আপনারা যারা চিন্তা করেন মান নির্ণয়ের সূত্র সহজ, আসলে মান নির্ণয়ের সূত্র সহজ না। সূত্র ভালো করে আগে পড়েন। এখন অনেকে সূত্র বোঝেন নাই, ধুমায় অঙ্ক করতেছে। প্রথমে আগে কনভার্ট করে নেন। a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 4। তাহলে এটা হবে হচ্ছে 100 যোগ 4 মানে 104। মানে a প্লাস 1/a সমান সমান √104। আমি আপনাদেরকে উল্টা পাল্টা সংখ্যা দিচ্ছি কেন জানেন? যাতে আপনারা সংখ্যা দেখে ভয় না করেন। আমি তো আপনাদেরকে এমন সংখ্যা দিতে পারি যেটা দিয়ে এখানে একটা পূর্ণ সংখ্যা আসবে, তাহলে তো আপনাদের অঙ্ক নিয়ে ভয় কাটবে না। এই সংখ্যা দেখে যদি আপনি অঙ্ক করতে থাকেন, আপনার ভয় কেটে যাবে। সংখ্যা দেখে, সংখ্যার ভয়টা আপনাদের রাখতে হবে। এবার যদি আমি বলি যে তাহলে এইটার মান কত, তাহলে এইটার মান হচ্ছে এটার মান কত? 104 তার উপরে কিউব মাইনাস 3 ইনটু √104। এটা হচ্ছে 104 √104 বিয়োগ 3 ইনটু √104। যদি বিয়োগ করা সহজ, এখানে 104টা √104 আছে, এখানে 3টা √104 আছে। 104টা থেকে 3টা বাদ দিলে থাকবে 101টা √104। আর এইটার সূত্র হচ্ছে 10 কিউব প্লাস 3 ইনটু 10। তাহলে 1000 যোগ 30, 1030। এইটা তো সহজ, এটা তো মান দেওয়া আছে, ঝামেলা হবে এইখানে। দেখেন দেখেন ভালো করে দেখতে হবে। যে সুন্দর করে তওবা করছিস জীবনে তার এই অঙ্ক ভুল হওয়ার কথা না। আবার লিখছে 100 এই যোগ বিয়োগ ভুল করে কেন রা? আবার একজন 1090 দিচ্ছে, যা মন চাচ্ছে তাই লিখতেছে। 140, সাবাস। এই কোথায় রুট দিব? রফিকুল ইসলাম কোথায় রুট দিব রে? এইটার সূত্রের মান তো এইটা, এই যে এখানে পূর্ণ সংখ্যা আছে, এইটা না কনভার্ট করে দিছি a প্লাস 1/a এর মান রুট কনভার্ট করে দিছি। তো এখানে রুটই নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আসেন এবার একটা বড় সমস্যার সমাধান করি। দেখছেন অঙ্ক করতে গেলে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে? প্লাস মাইনাস। আসলে আমরা প্লাস মাইনাসের সমাধান।
প্লাস মাইনাস নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে না? আসেন আমি আপনাদেরকে একটা সম্পর্ক শিখাই দিই, তাহলে প্লাস মাইনাস ভুল হবে। এই যে সূত্রগুলো শিখছেন প্রথমে, এই সূত্রগুলোয় একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে a প্লাস বি এর সাথে এ বি এর, আর a মাইনাস বি এর সাথে এ বি। a প্লাস বি এর সাথে এ বি সম্পর্ক, a মাইনাস বি এর সাথে এ বি সম্পর্ক, মনে রাখতে হবে। যেমন দেখেন এখানে a প্লাস বি, এখানে প্লাস আছে, এখানে এ বি আছে, a প্লাস বি আর এ বি, a প্লাস বি এর পরে এ বি আসছে। a প্লাস বি এর পরে যখন এ বি আসবে, এখানে প্লাস থাকলে এ বি আগে মাইনাস হবে। a মাইনাস বি এর পরে যখন এ বি আসবে, এখানে মাইনাস থাকার কারণে এ বি এর আগে প্লাস আসবে। এটা হচ্ছে a প্লাস বি এর সাথে এ বি আর a মাইনাস বি এর সাথে এ বি এর সম্পর্ক। এখানে প্লাস থাকলে এ বি এর আগে মাইনাস, এখানে মাইনাস থাকলে এ বি এর আগে প্লাস। খেয়াল করেন এখানে এ বি নাই, এই জন্য এই সম্পর্ক মেইনটেইন হয়নি। যেমন এখানে হয়েছে a প্লাস বি এর পরে এ বি আসছে, এই যে a প্লাস বি এর পরে যেহেতু এ বি আসছে, এখানে প্লাস হওয়ার কারণে এ বি এর আগে মাইনাস। a মাইনাস বি এর পরে এ বি আসছে, এখানে যেহেতু মাইনাস, এ বি এর আগে প্লাস। তার মানে a প্লাস বি এর পরে এ বি আসলে এখানে প্লাস থাকার কারণে এ বি এর আগে মাইনাস হবে। a মাইনাস বি এর পরে এ বি থাকলে এখানে মাইনাস হওয়ার কারণে এখানে প্লাস হবে। এই যে সম্পর্কটা মেইনটেইন করবে, তাহলে আপনাদের প্লাস মাইনাসে ভুল হবে। কনভার্টের অঙ্কগুলো করতে আপনাদের সমস্যা হয়, কারণ আপনারা এর আগে কখনো মান নির্ণয়ের অঙ্ক এই যে কনভার্ট করে যে করা যায় এই প্রক্রিয়াতে শেখেননি। সো আগে ভালো করে প্রক্রিয়াটা শিখেন, তারপরে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আমরা কিছু ব্যতিক্রম অঙ্ক করবো। দেখেন আমাদের নরমাল অঙ্ক শেষ। এবার আমাকে বললো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 62 হলে a প্লাস বি এর মান কত? মানে ব্যাপারটা উল্টা হয়ে গেল। আচ্ছা এটা দিয়ে হবে না, এইভাবে হবে না, এটা দিতে হবে এই পক্ষে a প্লাস 1/a a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 62 হলে a প্লাস 1/a সমান সমান, মানে অঙ্কটা a বি এর প্রক্রিয়ায় না দিয়ে a 1/a এর প্রক্রিয়ায় দিছে। আপনাদের কি বলছে a স্কয়ার প্লাস এই যে 1/a মানে হচ্ছে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার 62 হলে এটার মান কত? তো আপনি লেখেন যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 62। এবার এইটা সূত্র ভাঙাবেন, যেহেতু এই মানটা চাইছে তাহলে এই সূত্র ভাঙাবেন a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 a b তো আমরা লিখব না, সমান সমান 62। এই ধরনের অঙ্কে a প্লাস 1/a p প্লাস 1/p এই ধরনের অঙ্কে আমরা a b এর মানটা লিখব। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান 64। এবারে এটাকে আমরা রুট করব, এটাকে আমরা রুট করব, তাহলে a প্লাস 1/a সমান সমান 23। এই যে আমাদের আচ্ছা, তারপরে আমরা কি শিখব? x প্লাস 1/x, যেভাবে a প্লাস 1/a x প্লাস 1/x এভাবে এইটা সমান সমান 2 হলে x টু দি পাওয়ার 800 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 700 এটার মান কত? এই যে নেন, অঙ্ক প্র্যাকটিসের জন্য দিলাম, আপনারা পারবেন, করেন।
স্কয়ার ছিল এই জন্য আমরা রুট করেছি, স্কয়ারকে ভাঙানোর জন্য আমরা রুট করব, রুটকে ভাঙানোর জন্য আমরা স্কয়ার। এটা খুব সহজ একটা আনসার, এই দেখছেন অনেকেই পারতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ব্যাপারটা বোঝেন আপনি, এটার তো কোনো সূত্র নাই, এটা তো আপনি ভাঙাতে পারবেন না। যখন আপনি ডান পক্ষের কাজ করতে পারবেন না তখন আপনি কাজটা বাম পক্ষে করবেন। এই যে এটাকে ভাঙাবেন, এটাকে লসাগু করেন, এটা হবে x স্কয়ার প্লাস 1 সমান সমান 2, x স্কয়ার প্লাস 1 x দিয়ে এটা গুণ করলে হবে 2x। এবার এটাকে বাম পাশে নিয়ে আসেন, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এবার এটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হবে x মাইনাস 1 হোল স্কয়ার সমান সমান 0। উভয় পক্ষকে রুট করলাম, তার মানে x মাইনাস 1 সমান সমান 0, x সমান সমান 1। এই মানটা আগে বের করে নিতে হবে। তাহলে x এর মান কত আসছে 1। তো x এর মান 1 মানে 1 এর পাওয়ার 800 হোক আর 700 হোক, 1 এর পাওয়ার যতই হোক তার মান কত 1। তাহলে এখান থেকে আসবে 1 আর এটার মান আসবে 1। এই যে 1 প্লাস 1 হচ্ছে 2। x plus 1 by x সমান সমান 2 হলে x to the power 800 plus 1 divided by x to the power 700 এর মান কত? এখানে এরকম যে কোনো ধরনের উদ্ভট টাইপের মান দিতে পারে, কিন্তু বাম পক্ষে এই মানটা দিবে। এই মানটাতে x এর মান আসে 1 আর 1 এর পাওয়ার যতই হোক না কেন তার মান আসে 1। এইটা হচ্ছে আমাদের সমাধান। আরেকটা অঙ্ক আসে এরকম, x স্কয়ার মাইনাস 4x সমান সমান 1 হলে x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 এটা মান। এবার এইটা সমাধান করব। তো এখানে হয় কি, এই অঙ্কটায় এই ডান পাশে নিচে একটা মিডল টার্মের মতো রাশি থাকবে, আপনি চাইলেও মিডল টার্ম করতে পারবেন না। তা আপনি কি করবেন, বাম পাশ থেকে এটার মান বের করবেন। মান বের করতে গেলে আমাদের অনেক সময় অসুবিধা হয়। আমি যেটা আপনাদেরকে শিখাবো একটু সহজ প্রক্রিয়ায় না। আপনি কি করবেন, এই নিচের অংশটাকে দুই ভাগে ভাগ করবেন। নিচের অংশটাকে দুই ভাগে ভাগ করবেন কিভাবে? একটা অংশ লিখবেন x স্কয়ার মাইনাস 3x, আর একটা অংশ লিখবেন x স্কয়ার মাইনাস 1। x স্কয়ারের সাথে এটা নেবেন, x স্কয়ারের সাথে এটা নেবেন চিহ্ন সহ। x স্কয়ারের সাথে এটা নেবেন, x স্কয়ারের সাথে এটা নেবেন, দুটো আলাদা আলাদা করবেন। এবার হয় x স্কয়ার মাইনাস 3x এর মান বের করবেন, নাহলে x স্কয়ার মাইনাস 1 এর মান বের করবেন। তাহলে মান বের করাটা সহজ হবে। দেখেন এটা যদি আমরা লিখি x স্কয়ার, 1 টাকে এই পাশে নিয়ে আসি মাইনাস 1, এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে 4x। এই যে x স্কয়ার মাইনাস 1 এইটার মান বের হয়ে গেছে। মান বের করাটা অনেক সহজ হয় এভাবে চিন্তা করুন। এবার আমরা এখানে মান বসাবো, তাহলে উপরে x, x স্কয়ার আর মাইনাস 1 এর পরিবর্তে 4x, আর এখানে আছে মাইনাস 3x। তাহলে x ডিভাইডেড বাই x आंसर হচ্ছে 1। এটা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে এইভাবে আপনারা অঙ্কটা সমাধান করবেন। এগুলো মানে ছোট ছোট অঙ্ক, আমাদের অনেক সময় কনফিউশন হয়, এই জন্য আমি দিলাম। আর একটা মজার অঙ্ক, ছোট অঙ্ক কিন্তু আমাদের প্রবলেম।
x বাই y এর সাথে কত যোগ করলে y ডিভাইডেড বাই x হবে। এরকম কিছু অঙ্ক হয়তো আপনাদের শিখে আছে, এগুলো খুব ছোট ছোট অঙ্ক, সহজ অঙ্ক, কিন্তু আমরা এটা ভুল করি। এটা কি বলছে, x বাই y এর সাথে কত যোগ করলে y বাই x। তা আপনি ধরেন যে x বাই y এটার সাথে যদি আমি p যোগ করি, p, তাহলে y বাই x হবে। এখানে যদি বলতো এর সাথে কত বিয়োগ করলে, তাহলে এখানে আমরা বিয়োগ করতাম p, তাহলে কত যোগ করলে বা কত বিয়োগ করলে, ঠিক আছে। তাহলে এবার p এর মান বের করবে, p এর মান বের করতে গেলে কি করবেন, y বাই x, এটা এই পাশে গেলে মাইনাস হবে x বাই y, তাহলে x y লসাগু করব, এখানে হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে p এর মান হচ্ছে x y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x। তাহলে a এর সাথে কত যোগ করলে এটা হবে, a এর সাথে এটা যোগ করলে y বাই x। এই যে অঙ্ক শেষ। দেখেন অঙ্কটা দেখেন, এগুলো ছোট ছোট অঙ্ক, অনেক সময় আপনাদের বুঝতে অসুবিধা হয়। আরেকজন লিখছে 2y, ঠিক আছে, এভাবে করলে আপনাদের সহজ মনে হবে। আচ্ছা, এই যে ছোট ছোট অঙ্কগুলো, এগুলো আপনারা পারবেন সহজে, অসুবিধা নেই। x সমান সমান √3 প্লাস √2 হলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান কত? না, আর 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তখন আপনারা নামাজ পড়ে নেবেন। p এর মান আমরা ধরে নিলাম যে কত যোগ করতে হবে, p যোগ করতে হবে। আমরা অনেক সময় ধরি না যে করিমের বয়স কত, করিমের বয়স x, ওরকম এখানে ধরে নিচ্ছি যে কত যোগ করতে হবে, p যোগ করতে হবে। তাহলে p এর মান কত বের করলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এই যে এই মানটা বের করতে হলে আমাদের কি লাগবে, x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3ab তো নাই, x প্লাস 1 বাই x। তাহলে দেখেন এখানে x এর মানটা দেওয়া আছে, কিন্তু x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x, তাহলে 1 বাই x আমরা জানি না, তাহলে x থেকে আমরা কিভাবে 1 বাই x বের করব, এখানে সেই নিয়মটা আমরা শিখব। তাহলে x এর মান যদি এটা হয়, এটা ভালো করে শিখবেন, অনেকে এটা পারে না। এবার আমরা যদি লিখি 1 বাই x, তাহলে উপরে লিখবো 1 আর নিচে x এর জন্য লিখবো √3 প্লাস √2। এই নিয়মটা শিখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। এবার নিচে যে সংখ্যাটা লিখবো ঠিক তার বিপরীত রাশি দ্বারা, অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দ্বারা, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দ্বারা আমরা গুণ করব। তাহলে √3 প্লাস √2 ছিল, আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম, তাহলে এটা আমরা বেশি হয়ে গেল, এইজন্য এটা উপরেও গুণ করব। তার মানে আমরা কি করলাম, হর ও লব উভয়কে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন এখানে একটা সূত্র পড়ছে, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার করলে হবে 3, b স্কয়ার করলে হবে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়ে বাদ যাবে, অর্থাৎ এই পুরোটার মান আসবে 1। তো নিচে তো আমরা 1 লিখি না, তাহলে উপরে কি থাকবে, 1 এর সাথে এটা গুণ করলে থাকবে √3 মাইনাস √2, ঠিক আছে। তাহলে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দ্বারা গুণ, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দ্বারা গুণ। হ্যালো, ক্লাসে আর 10 মিনিট, ওকে।
এবার আমাদের কিসের মান দরকার? x প্লাস 1/x এর মান দরকার। তাহলে এটা হচ্ছে x প্লাস এটা হচ্ছে 1/x। তাহলে x এর মান হচ্ছে √3 প্লাস √2 আর প্লাস 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এটা হচ্ছে 2√3। এই যে এটা হচ্ছে, সরি এটা তো आंसर না, এটা হচ্ছে কিসের মান? x প্লাস 1/x এর মান। এই মানটাই আমরা এখানে বসাবো। 2√3 তার উপরে কিউব মাইনাস 3 ইনটু 2√3। এই যে 2 এর উপরে কিউব করলে 8, √3 এর উপরে কিউব করলে 3√3 আর এখানে হচ্ছে 6√3। তাহলে এটা হচ্ছে 24√3 থেকে 6√3 বাদ দিলে 18√3। দেখেন সবাই ভালো করে দেখেন, এই প্রক্রিয়াটা শিখেন, এই প্রক্রিয়াটা লাগবে। x থেকে কিভাবে আমরা 1/x বের করব? এবার আমরা শিখবো মানে তুলনামূলক সবথেকে কঠিন ক্যালকুলেশন। কারণ আপনাকে বলা আছে x সমান সমান 5 প্লাস 2√6 এত হলে √x প্লাস 1/√x এর মান কত? ঠিক আছে, তো এখানে পার্থক্যটা কি? আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য। আগের অঙ্কে এখানে ছিল x, এখানে আমরা বের করছি x। এই অঙ্কে এখানে x থাকছে, এখানে √x। ভালো করে দেখেন, তাহলে x থেকে √x বের করতে হলে একে রুট করতে হবে। আগের ক্যালকুলেশনের সাথে এই ক্যালকুলেশনের এটাই হচ্ছে পার্থক্য। যদি এখানে x থাকতো, এখানেও x থাকতো, তাহলে আমরা আগের অঙ্কের মতো করে এটা সমাধান করতাম। কিন্তু এখানে শুধু x, এখানে √x, তখন আমরা এটার উভয় পক্ষকে আলাদা করে রুট করব। তাহলে এই জিনিসটা যাতে ভুল না হয়, এটা মান দেওয়া থাকবে, আমরা উভয় পক্ষকে রুট করব। এই যে উভয় পক্ষকে আমরা রুট করে নিব, কারণ আমাদের এখানে √x আছে, এখানে x আছে। অনেক সময় কি চালাকি করবে জানেন? অনেক সময় চালাকি করবে এইভাবে, আপনাকে বলবে x² সমান সমান 5 প্লাস 2√6 হলে x প্লাস 1/x এর মান। এই ব্যাপারটা আর এই ব্যাপারটা কিন্তু সেম। এখানে x দিয়ে √x চাইছে, এখানে x² দিয়ে x চাইছে। x² কে x বানাতে হলে এখানেও রুট করতে হবে। তো যখন মানটা এই ফরম্যাটে থাকবে তখন আমাদের এভাবে ক্যালকুলেশন করতে হবে। সবাই ক্যালকুলেশনটা একটু শিখুন। তাহলে এখানে আমরা কি লিখব? এই যে রুটের ভিতরের যে সংখ্যাটা আছে, এটাকে আমরা একটা পূর্ণ বর্গ সংখ্যা নিয়ে আসব। তো আমরা প্রথমে এই অংশটা ভাঙব। 2√6 কে আমরা ভেঙে লিখব √3√2। দেখেন পূর্ণ বর্গ সংখ্যা মানে কি? a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। তার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা প্রথমে 2 দেখে এটাকে 2ab এই অংশে নিয়ে আসলাম, 2ab। এবার এটাকে আমরা a যদি বলি তাহলে a স্কয়ার লিখবো আমরা এইভাবে, সরি, আর এটাকে আমরা লিখবো b স্কয়ার। তাহলে দেখেন এটাকে স্কয়ার করলে হবে 3, এটাকে স্কয়ার করলে হবে 2, 2 আর 3 হচ্ছে 5, আর এখানে আছে 2√6, মানে অঙ্কটা মিলে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি √3 প্লাস √2 তার উপরে স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার, তার উপরে রুট আছে আর এখানে আছে √x। তাহলে √x সমান সমান স্কয়ার আর রুট কাটা গিয়ে থাকবে হচ্ছে √3 প্লাস √2। তাহলে √x এর মান যদি √3 প্লাস √2 হয়, তাহলে 1/√x এর মান হবে আগের অঙ্ক অনুসারে √3 মাইনাস √2।
আগের অঙ্কে আমরা এই ক্যালকুলেশনটা শিখে আসছি। এবার আমরা এখানে মান বসাবো √3 প্লাস √2, আর এখানে বসাবো √3 মাইনাস √2, এটা কাটা যাবে 2√3। এইটা ক্যালকুলেশনটা কখন? এই ক্যালকুলেশনটা হবে যখন x থেকে √x অথবা x² থেকে x, এই যে রুট যে আমাদের করার প্রয়োজন পড়বে, তখন আমরা এই ক্যালকুলেশনটা শিখব। ঠিক আছে, এইটা আমাদের একটা ক্যালকুলেশন। আমাদের কোন এক আপু এই অঙ্কের জন্য যান জীবন দিয়ে দিচ্ছিল, সে আবার এখন থ্যাংক ইউ দিছে। আচ্ছা, রুট এবং কিউবের মান কত পর্যন্ত মুখস্থ করতে হবে? রুট এবং কিউবের মান না, কিউবের মান মুখস্থ করতে হবে 8 কিউব পর্যন্ত, আর রুটের মান মুখস্থ করতে হবে √10 পর্যন্ত। আমরা লাস্ট একটা অঙ্ক করব, একটা মজার অঙ্ক করে বা ছোট্ট একটা অঙ্ক করে আমরা ক্লাসটা শেষ করব। অনেক অঙ্ক করছি, একদিনে বেশি অঙ্ক করতে হয় না। এত হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান কত? বলতে হবে না, সবগুলো আমি পিডিএফ করে দিয়ে দিব। সুন্দর, তিনটা কিউবের রুল জানেন, আপনি দুটা কিউবের রুল জানেন না, সেটাই প্রয়োগ। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব, যেটা জানেন সেটাই প্রয়োগ। এখন এখান থেকে লেখেন a প্লাস b সমান সমান c টা পাশে আসলে মাইনাস, এই যে a প্লাস b সমান মাইনাস c, তাহলে এখানে মাইনাস c তার উপরে কিউব করলে হবে মাইনাস c কিউব, এখানে মাইনাস c বসালে হবে মাইনাসে মাইনাসে প্লাস 3abc, আর এটা হবে প্লাস c, এই যে c কিউব আর c কিউব কাটা থাকবে হচ্ছে 3abc। এইটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, তো মান নির্ণয়ে একদিনে অনেক কিছু শিখছেন, এত কিছু শেখা ঠিক না, কম করে শিখুন। এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এইটা হচ্ছে আমার মোবাইল, যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন।
অপ্রয়োজনে যোগাযোগ করলে পরে ফোন ধরা বন্ধ করে দিবে, প্রয়োজনে দেবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আমরা মান নির্ণয় শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে আমরা 5 নাম্বার লেকচার করব। আর যেহেতু যেহেতু কঠিন ম্যাথ শিখে কি করবে? আপনারা তো সহজ ম্যাথই পারেন না, এত কঠিন ম্যাথ শিখে কি হবে? কঠিন ম্যাথ তো পিলিতে আসে না, সহজ ম্যাথ আসে। কঠিন ম্যাথ শিখতে যায় পিএইচডি করেন, পরে সহজ অঙ্ক ভুল করে আসেন। আমরা কোনো কঠিন অঙ্ক শিখিনি, সহজ অঙ্ক শিখছি। আমাদের কোনো কঠিন অঙ্ক নেই। তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ 5 নাম্বার লেকচার আর 16 নাম্বার লেকচারটা আগে হবে, তারপরে আবার আগের মতো রেগুলার ক্লাস হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের জন্য এতক্ষণ অনেক কষ্ট করেছি। আপনাদের ভাবি সামনে এসে বসে আছে, আমার সাথে একটু ঘুরতে যাবে। আপনাদের ক্লাস নেওয়ার জন্য ঠিক মতো ঘুরতেও পারতেছি না। ক্লাস শেষ, এখন ঘুরতে যাবো। আসসালামু আলাইকুম। বাহ, প্রতিদিন 1% করে সমাপ্ত কমতেছে। Oh my goodness, so